আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দুধ পুলি পিঠা শেয়ার করব। এই পিঠাটা অনেকে আপনারা বানাতে জানেন, আজকে আমিও নতুন করে বানিয়ে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যাদের ডিপ ফ্রিজে চালের গুঁড়া আছে তারা নামিয়ে ঝটপট এই পিঠাটা তৈরি করে সবাইকে আপ্যায়ন করতে পারেন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে চুলে একটা পাতিলে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 কাপ। দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে চুলাটা অফ করে আরো 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। দেখে বুঝতে পারছেন ওটা হয়ে গেছে, হাতে একটু লেগে নেই। আমি এখন হাত দিয়ে ভালো করে এটা মথে নেব। মথে নেওয়ার পর আমি পরিমাণ মতো একটু ডো নিয়ে গোল গোল করে বাটির শেপে বানিয়ে ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা আমি স্বাদ মতো চিনি দিয়ে বেজে রেখেছিলাম। এখন নারকেলের পুরটা দিয়ে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা পাতিলে আমি 2 কেজি দুধ দিয়েছি। দুধের সাথে আমি স্বাদ মতো চিনি দিচ্ছি আর দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল, 2টা তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি দিয়ে দিচ্ছি 2 চামচ খেজুরের গুড়। আমি গুড় আর চিনি দুটোটাই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি গুড় দিয়ে রান্না করতে পারবেন। এটা আমি অনবরত জাল করে ঘন করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে আমি আরো 5 থেকে 10 মিনিট জাল করে নামিয়ে নিই। দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। একটা পিঠা আমি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা পারফেক্ট ভাবে হয়েছে। পিঠা এমন একটা জিনিস যখনই মন চায় তখনই বানিয়ে আপনারা বাসায় খেতে পারেন। এটা শীত গরম বর্ষা কোনোটাই প্রয়োজন নেই, মন চাইছে বানিয়ে খেয়ে ফেলবেন। এই দুধ পুলি পিঠাটা আপনারা গরম গরমও খেতে পারেন, ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।